গতকাল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সরকারের কোনো ভাবনা নেই। আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, এই ধরনের বক্তব্যের মাধ্যমে আমরা যারা জুলাই গণঅভ্যুত্থানের অগ্রযোদ্ধা ছিলাম, যারা রাজপথে লড়াই সংগ্রাম করেছি, তারা খুবই ব্যথিত হয়েছি। গত 5ই আগস্ট বাংলাদেশের জনগণ রায় দিয়েছে যে বাংলার মাটিতে আওয়ামী লীগের আর রাজনীতি করার কোনো অধিকার নাই। আওয়ামী প্রশ্নে আমরা সবসময় আপোষহীন। যে খুনি হাসিনা বিগত 15 বছর সাধারণ মানুষের উপরে যে শোষণ, নিপীড়ন, নির্যাতন করেছে, গুম করেছে, মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিয়েছে এবং সর্বশেষ 5ই আগস্ট পাখির মতো এই হাজার হাজার ছাত্র জনতাকে শহীদ করেছে এবং অনেকেই আহত হয়েছে। এর মাধ্যমে খুনি হাসিনা প্রমাণ করেছে যে খুনি হাসিনা দল হচ্ছে একটি গণহত্যাকারী দল। তাই আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই গণহত্যাকারী দলকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। কোনো এজেন্সি, রাজনৈতিক দল এবং অন্য কোনো গোষ্ঠী যদি এই বাংলার মাটিতে আওয়ামী লীগকে পুনর্বাসন করার কোনো সুযোগ না দেখায়, কেউ যদি বাংলাদেশের জমিনে কয়েকটি আসনের সমঝোতার ভিত্তিতে যদি কোনো গোষ্ঠী, এজেন্সি বা রাজনৈতিক দলের তৎপরতায় যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করার মতো স্পর্ধা দেখায়, তাহলে বাংলার জনগণকে সঙ্গে নিয়ে আবার জুলাই আন্দোলনে যেভাবে আমরা রাজপথে নেমে এসেছিলাম, ঠিক একইভাবে আমরা আবার রাজপথে নেমে আসব এবং রাজপথ থেকেই ফয়সালা দিব যে আওয়ামী লীগের রাজনীতি বাংলার মাটিতে হবে না। এই বাংলাদেশে 2000 মায়ের বুক খালি করার পরে, হাজার হাজার মানুষের অঙ্গহানি ঘটনার পরে, হাজার হাজার মানুষের আহত করার পরেও এই বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে যারাই ফিরিয়ে আনার চেষ্টা করবে, আমাদের পরবর্তী যুদ্ধ হবে সেই দলের বিরুদ্ধে, সেই ব্যক্তিদের বিরুদ্ধে। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন আমরা জীবন দিয়েছি, আমরা 2000 জীবন দিয়েছি, দরকার হলে আমরা আরো জীবন দেব। আমরা জীবন দেওয়ার জন্য আবারও প্রস্তুত, তবুও বাংলার মাটিতে আওয়ামী লীগের মতো দলকে আমরা রাজনীতি করতে দিতে পারি না। সুতরাং সেনাবাহিনী হোক, আমরা জানি আমাদের সেনাবাহিনীরা দেশপ্রেমিক। কোন কুচুক্তি মহল যদি আওয়ামী লীগের সাথে আঘাত করে, বিদেশি এজেন্সির সাথে আঘাত করে, আপনারা আওয়ামী লীগকে আবারও বাংলার মাটিতে ফিরিয়ে আনার চেষ্টা করেন, আপনাদের পরিণতি হবে আওয়ামী লীগ সরকারের মতো নেই। সুতরাং আপনাদেরকে হুঁশিয়ারি করে দিচ্ছি, আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনার যে কোনো কুটচাল, যে কোনো ষড়যন্ত্র 24-এর গণঅভ্যুত্থানের মতো ঐক্যবদ্ধভাবে এই বাংলার ছাত্র জনতা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা রুখে দেব ইনশাল্লাহ। গণঅভ্যুত্থানের পর যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছিল, অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা দেখছি সেই স্পিড ধারণ করতে পারে নাই। আমাদেরকে গণঅভ্যুত্থানের পরে আবারও যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাস্তায় নামতে হবে, এই কথা আমরা কখনো চিন্তাতেও নিয়ে আসি নাই। কিন্তু গতকাল আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধের কোনো পরিকল্পনা নাই। আমরা বলে দিতে চাই, আওয়ামী লীগকে নিষিদ্ধের বন্দোবস্ত 5 আগস্ট এই দেশের ছাত্র জনতা করে দিয়েছে। আমরা আজকে বিক্ষোভ পরবর্তী সমাবেশ থেকে বলতে চাই, আওয়ামী লীগকে গণহত্যাকারী দল হিসেবে চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ করতে হবে। আমরা সেনাবাহিনীর প্রধানকে বলতে চাই, হাসিনার যে বসরণ হাসিনা হয়েছিল, আমরা 36 দিনে সেই বসরণ ভেঙে চুরমার করে দিয়েছিলাম। আপনি যদি এই বাংলাদেশে হাসিনার রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি আবার ফেরাতে চান, আপনাকেও এই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে আমরা এক মুহূর্ত সময় নিব না। আমরা বলতে চাই, পার্শ্ববর্তী রাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, গত 15-16 বছর আপনারা যে সুবিধা নিয়েছেন, আগামী দিনে সেই সুবিধা আর নিতে পারবেন না। আপনাদের প্রেসক্রিপশনে বাংলাদেশে কোনো রাজনীতি চলবে না। বাংলাদেশে কারা রাজনীতি করবে সেটা বাংলাদেশের ছাত্র জনতা ঠিক করবে। তাই আজকের এই বিক্ষোভ পরবর্তী সমাবেশ থেকে বলতে চাই, যে আওয়ামী লীগ জুলাই আগস্টে আমাদের ভাই বোনদের দিকে গুলি করেছিল, ভাই বোনদের উপর হত্যাযজ্ঞ চালিয়েছিল, সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ যদি না করা হয়, প্রয়োজনে আমরা আবার রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনীর সেই অস্ত্রের মুখে আমাদের বুক পেতে দিব। তবুও এই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসনের কোনো সুযোগ দিব না।